রান্নাবান্না করে নিচ্ছি, কারণ প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। এই বাঁকুড়া জেলাতে 44°C তাপমাত্রা হয়েই গেছে অলরেডি। পুরুলিয়া ডিস্ট্রিক্টে তুলনামূলকভাবে কম আছে, মানে আমার বাপের বাড়ি সাইডে, আর পূজারও বাপের বাড়িতে পুরুলিয়া ডিস্ট্রিক্টে ওই সাইডে একটু কম আছে, কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট, তারপর দুর্গাপুর ওই সাইডে একদম, দুর্গাপুরে তো এটা এখন মেজো মাসি ফোন করেছে আমাকে, তো ওখানে বলছে 49 এরকম হবে। তো 47°C তাপমাত্রা ওখানে হয়ে গেছে অলরেডি, আর বাঁকুড়াতে এখন চলছে 44° তাপমাত্রা, আগে আরও বাড়তে পারে। তো কী যেভাবে কিছু মানে আজ সকাল সকাল ওজনে ঘুম থেকে উঠে ওঠে ব্রাশ ট্রাশ করে জল টল খেয়ে পরে ছোটোবেলা ভাই আমার ছেলেকে নিয়ে চলে গেছিলো বাজার, তো মাংস মাছ নিয়ে চলে এসেছে, আর বাজার কিছু আনেনি, বাজার কিছু কালকে কেনাও নেই, সবজি বাজার যা আসবে তাই করা হবে, আর নাহলে আলু সেদ্ধ ভাত আর মাংস টাংস তো আছে। তো তাই আমি আর মাছের ঝোল, মাছ রান্না হয়ে গেছে, এখন মাংস কষিয়ে নিচ্ছি আমি ওইখানে। তো আমার ছেলে টিউশন গেছিলো দোকানে, বই ভুলে এসেছে, রোদে রোদে আবার যাওয়া আসা, আমি ওকে বললাম যে বইটা নিয়ে চলে যাবে, যাওয়া আসা করে রোদে রোদে হায়রান হয়ে গেছে, আবার ঘুরে এসছে। চলো মাংসের জন্য মশলা আর আলু কষিয়ে নিচ্ছি, কারণ ভাই বলেছে যে আজকে বেশি পরিমাণে মাংস নেওয়া হয়েছে, আজকে রুটি দিয়ে মাংস খাবো, তাই চটপট রান্না সেরে নিচ্ছি, কারণ এখন জলখাবার খাওয়ার সময় হয়ে গেছে, ও দোকান থেকে চলে আসবে। এখানে আলু দেওয়া হয়েছে আর মশলাটা অনেকটা পরিমাণে করা হয়েছে, কারণ রুটি দিয়েও খাওয়া হবে আর ভাত দিয়েও খাওয়া হবে, তাই এখানে আলু আমার মোটামুটিভাবে সেদ্ধ হয়ে এসছে। এবার চলো মাংসটা দিয়ে দিই। তো এখানে মাটন বসিয়ে দিয়েছি আমি, আর এখানে মাংসটাতে জলও দিয়ে দিয়েছি, আলু দেওয়া হয়েছে মাংসের ঝোলটাই, কারণ ভাই বলেছে যে একটু তাড়াতাড়ি রান্না করবে, রুটি দিয়েও খাবো, মানে সকালে জল খাবারে আর কি। তাই এখানে মাংসটা আমার প্রায় হয়ে এসছে, আলুগুলো মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে, আর যেহেতু সকাল সকাল বাজার আনা হয়েছে তাহলে সকাল সকাল রান্না হয়ে যাবে। আর এখানে মাছ ভাজা আছে, আর এখানে হয়েছে মাছের ঝোল। তো প্রায় সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এবার সবজি আসুক, দেখি কি সবজি রান্না করি, এটা একটু ফুটে যাক দিয়ে নামিয়ে দেবো। চলে এসেছি স্নান টান সেরে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য, গোপালকে তুলে দিলাম ঘুম থেকে। আর এবারে বাকি পুজোটা আগে চলো ঠাকুর মানে তুলসী মঞ্চে আগে শিব পুজোটা দিয়ে আসি, তার আগে ফুল টুলগুলো তুলে নিই। গাছে অনেকই ফুল ফুটেছে, সাদা ফুল আছে, জবা ফুল আছে, আর গাঁদা ফুল এখন ফোটা বন্ধ করে দিয়েছে, যেহেতু শীত শেষ সেহেতু গাঁদা ফুল ফোটা বন্ধ হয়ে গেছে, দু একটা হয়তো ফুটেছে, তবে সাদা ফুল গাছ ভর্তি ফুটেছে, কিন্তু এত রোদের তেজ ফুলগুলো ফুটে পড়েও আবার কুড়ি হয়ে যাচ্ছে, মানে এমনি হয়ে ফুটেছিল সেটা আবার এরকম হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো চলো ফুলগুলো তুলে নিই, অনেক ফুল পড়েছে, অত ফুল তোলা সম্ভব নয়, যতটুকু দরকার ততটুকু তুলবো, তার আগে চলো ফুলগুলো তুলে নিই।
বাকি পুজোটা আমার দেওয়া হয়ে গেছে। তো মাছ আর মাংস রান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে পুজো করতে নেমেছিলাম। তারপরে পুজো করে উঠে পরে তো ভাই তো বলেছিল আজকে রুটি দিয়ে মাংস খাবো, তো সেসব খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর তারপর দেখছি যে লাউ এনেছে, তা আর মাছের অনেকটা তেলও ছিল, তো সেই মাছের তেল দিয়ে আজকে লাউ রান্না করলাম। এখন তো রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। কালকে ছেলের জন্য যে হ্যান্ডক্রাফটটা বানিয়েছিলাম, মানে যেটা কাগজ দিয়ে তৈরি ওয়াল হ্যাঙ্গিংটা, তো সেটা তো হয়ে গেছে তৈরি, কালকে রাত্রেই হয়ে গেছে। এখন ভাবছি বসে বসে কি করব, এখন ভাবছি আরেকটা নতুন জিনিস তৈরি করব কাগজ দিয়েই, ওয়াল হ্যাঙ্গিংয়েই বানাবো। তো অন্য টাইপের, মানে ওটা স্কোয়ার আকৃতির করেছিলাম, এটা ভাবছি রাউন্ড শেপের করবো। তো দেখি ইচ্ছে আছে তো করার, কতদূর কি সম্ভব হয়। বাচ্চাগুলো নয়, আমার মেয়েটা প্রচণ্ড জ্বালাতন করে, আমাকে করতে দেয় না। মানে আমি যেটি করবো সেটি ওকেও করতে হবে, ওকেও কেটে দিতে হবে, চিঠি দিতে হবে কাগজগুলো। তো যাই হোক, এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মানে রান্নাঘরটা একটু বাগিয়ে নিই, গ্যাস ট্যাসগুলো মোছামুছি করে নিই, তারপরে ওই ঘরে যাবো। এখন খাওয়া দাওয়া তো এখন করতে অনেক দেরি, এখন 11:30 12টা বাজে, এখন এত তাড়াতাড়ি কেউ খাবে না। একটু পরে তোমার দাদাভাই ওরা সবাই চলে আসবে, কারণ প্রচণ্ড রোদের তাপ। হ্যাঁ, এত হিট, আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে 44°C তাপমাত্রা আছে। প্রচণ্ড রোদ, গরম। বাচ্চাগুলোর গ্রীষ্মের ছুটি পড়ে গেলে ভালো। কালকে ছুটি আছে ছেলের স্কুল, মেয়েকে দেখি পাঠায় কি পাঠায় না, মানে ওকে সকালবেলা নিয়ে গেলে ঠিক আছে, যখন আনি তখন প্রচণ্ড রোদ হয়ে যায়। তো চলো কাজগুলো আগে আস্তে আস্তে ছেড়ে নিই, তারপরে যা বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করবো। ঘরদোরের কি অবস্থা দেখো বন্ধুরা, কার্ডবোর্ড কেটে ওটা ঘর নোংরা হয়ে গেছে। কালকে বানিয়েছি এইটা, আর আজকে বানালাম এটা হচ্ছে একধরনের ফটো স্ট্যান্ড। এটা আমি কার্ডবোর্ড কেটে বানালাম। এই যে সেই পুরোনো শাড়ি, যেটা স্টোনগুলো কেটে ওই ওয়াল হ্যাঙ্গিংটাতে লাগিয়েছিল, আর সেই স্টোন ছাড়িয়ে আমি এটাতেও লাগালাম। তো এটা কেমন হলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে। এটা হচ্ছে ফটো স্ট্যান্ড, এটা পেছনে আমি ফটোও লাগাতে পারবো। কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে। এরকম নিত্য নতুন ক্রাফট তোমরা আরো যদি দেখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন রেডি হয়ে নিয়েছি, কারণ এখন একটু বাজার দিকে যাব। কালকে মেয়ের আছে মুন্ডন, কালকে 5 বছরের মানসিক শোধ হবে বাবা একটা ছেলের কাছে। তো তাই ওর জন্য নতুন জামা চাই, নতুন জামা কিনতে যাব। প্লাস ঠাকুরকে ধুতিও দেওয়া হবে ঠাকুর মশাইকে, তো সেটাই কিনতে যাব। এখন ছেলেকে টিউশন নিয়ে গেল ওর বাবা, ওর সাথে বেরোনোর কথা ছিল, কিন্তু খাবার দাবার করতে রেডি হতে মেয়েকে খাওয়াতে এতটাই লেট হয়ে গেল, তাই ওর সঙ্গে যাওয়া হলো না। ছেলেকে টিউশন ঢুকিয়ে পরে তোমার দাদাভাই আসছে, আমাকে নিয়ে যাবে। রাতের খাবার করা হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে, আর এখানে আজকে রাতের তরকারি করেছি, পটল দিয়ে আলুর তরকারি। তো খাবার দাবার তো করা কমপ্লিট, তাই ঝঞ্ঝট ঝামেলা কিছু নেই। মেয়ে বলেছে আমাদের সঙ্গে যাব, আমি ওকে বললাম যেহেতু আসবার সময় ছেলেকে টিউশন থেকে নিয়েই আসবো, তো গাড়িটাতে ধরাবে না। আর প্লাস আমার মেয়েকে তোমার দাদাভাই সামনে যে গাড়ির যে টাঙ্কিটা হয় ওটার মধ্যে যে বসে নিয়ে যাবে সেটা পারে না, ওর ভয় করে। না হলে অন্যান্য বাচ্চাদিকে দেখেছি আমি, ওর টাঙ্কিটার ওপরটাই বসে নিয়ে যায় যখন 3-4 জন যখন গাড়ির মধ্যে থাকে। তো তোমার দাদাভাই পারে না, তাই ভাইকে বললাম তুমি যদি পূজাকে নিয়ে বার হও বাজার, তাহলে পুচকিকে নিয়ে যাবে। বললো হ্যাঁ আমরা একটু পরে বেরোবো, তোকে নিয়ে যাবো। ও মন শান্ত হয়ে গেল। তো তাই তোমার দাদাভাই একটু পরে আসছে, নিয়ে যাবে আমাকে। আর ওই দেখো, কোথায় যাবে তুমি এত রাত্রে? পার্ক? চলো বাজার থেকে ঘুরে আসি। পার্ক? আচ্ছা, তো কি কি কিনলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, টাটা।
নর্মাল লস্যি, আমি লিখি ম্যাঙ্গো লস্যি, বাবাও লিখে নর্মাল লস্যি। তোমার লস্যি দিলে আমার লস্যি দেবে। তো বাড়ি ফিরে চলে এসেছি, বাচ্চাগুলোকে খাওয়ানো হয়ে গেছে। এখন একটু বসলাম, কারণ ছেলে মেয়ে দুজনে ওপরে চলে গেছে ওর কাকা কাকিমার কাছে। তো আর প্রচণ্ড গরম লাগছে, ঠান্ডা ঠান্ডা লস্যিটা খেলাম, কিন্তু লস্যি তো নয়, সেটা যেন বরফ গোলা জল। লস্যির দই মাত্র কিছুই নেই ওটার মধ্যে। 1 চামচ কি 2 চামচ দই দিয়ে 3 গ্লাস লস্যি বানালো লোকটা। কীরকমভাবে পয়সা লুটে নিচ্ছে। আমি তো খেতেই চাইছিলাম না, যেহেতু ফুচকা খেয়েছি সেহেতু লস্যি খেতে চাইছিলাম না, কিন্তু বানাতে দেওয়া হয়ে গেছে তাই নিতে বাধ্য হলাম। আর খেলাম তো গলাটা আমার একটু ফুসফুস করছে। মানে বাড়িতে ঠান্ডা জল খাচ্ছি ঠিক আছে, কিন্তু বরফটা খেলাম না, ওর জন্য বেশি গলাটা একটু ব্যথা ব্যথা করছে। আর মেয়ের জন্য জামা খুঁজে খুঁজে হায়রান হয়ে গেলাম। ছেলের 8টায় টিউশন ছুটি হয়েছে, ফুচকা দোকানে সেরকম ভিড়, ফুচকা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওখানে আধা ঘন্টা চলে গেল। ছেলের টিউশনে ছুটি হওয়ার সময় হয়ে গেছে 8টার সময় ওকে টিউশন থেকে নিলাম। নিয়ে পরে ভাবলাম যে আজকে না গেলে তো বাচ্চার ড্রেস কেনা হবে না, আর কালকে সকালেই মন্দির যেতে হবে। তাই মল গেলাম। মলে তো একটা মলে ঢুকলাম, মানে বেবি কালেকশন, সেখানে আর কি 6 বছর পর্যন্ত, কিন্তু 6 বছর পর্যন্ত বাচ্চার কোনোই পছন্দ হলো না। সেরকমভাবে জামা কাপড় নেই, কিন্তু হেভি রেঞ্জ। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম আবার যেখানে আমরা কিনি স্টাইল বাজার। তো সেখানে আবার গেলাম, সেখানে যেয়ে পরে মোটামুটি একটা পছন্দ করেছি। প্রথমে ফ্রক পছন্দ করছিলাম, কিন্তু ভাবলাম যে ফ্রকটা যদি ছোট হয় কি বড় হয়ে যায়, কটন পিওর কটন নয় সেরকম, তাই কিনলাম না। এই গরমে পিওর কটন কিংবা হালকা পাতলা গেঞ্জি পরানোই ভালো। তাই ওর জন্য একটা ছেলেদের ড্রেসই কিনেছি, মানে গেঞ্জি প্যান্ট, হাফ প্যান্ট আছে আর হাফ হাতা গেঞ্জি আছে, সেটাই কিনলাম। কালকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কোন ড্রেসটা ওর জন্য কিনেছি। একটা প্লাজো প্যান্ট কিনেছি ওর জন্য, মানে 3/4 প্যান্ট, 3/4 হবে না, ওর বড়ই হবে। তো বড় সাইজেরই কিনলাম একটু, যাতে বেশি দিন পরতে পারে, মানে বেশি বড় হবে না, হাঁটুর নিচে পর্যন্ত হবে। আর ও ওরকম প্যান্টগুলো পরতে বেশি পছন্দ করে, হাফ প্যান্ট বেশি পরতে চায় না। তো ওর জন্য ওটার জন্য কিনেছি। তোমার ওখানে আর দুটি তো কেনা হলোই না বাজারে, তাই আমাদের এখানে সামনে একটা দর্জি দোকান আছে, ওখানে জামা কাপড়ও বিক্রি করে, তাই দিক দিয়ে কিনে নিয়ে এলো তোমাদের দাদাভাই। তো কালকে সকাল সকাল উঠতে হবে, বাবার মন্দির যেতে হবে, স্নান সেরে সকালে উঠবো, উঠে পরে কাজ টাজ বাগিয়ে পরে বাবার মন্দির যাব। পূজা ওরা যাবে না, বাড়ির কাজও আছে, বাড়িতেও একটু জলখাবার করে রাখবে, প্লাস বাড়িতেও পুজো আছে, পুজো আর্চাগুলো করে রাখবে, তাহলে একটু হেল্প হবে আর কি। নাহলে বাড়িতে যদি পুজো করে যায় তাহলে আরও অনেক দেরি হয়ে যাবে। ঠাকুরমশাইকে বলা আছে আমরা 10টার মধ্যে বাড়ি ফিরে আসবো। ওখানেরই নাপিতটার ওখানেরই বাড়ি, নাপিতটাকেও বলা হয়ে গেছে। তো কালকে সকাল সকাল যাবো বাবার মন্দিরে, বাচ্চাগুলোকেও একটু পুজো দেওয়া করাবো। আর মেয়ের তো মুন্ডন হবেই। তো ও তো এতটা আপসেট হয়ে গেছে আমার মেয়ে, যে আমার এত সুন্দর চুলটা মা তুমি দিয়ে দেবে। তো আমি বললাম এটা ঠাকুরের চুল, সবাই দিয়েছে, দাদাও দিয়েছে, তোমাকেও দিতে হবে। আবার নতুন চুল গজাবে তো? হ্যাঁ, আবার নতুন চুল গজাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, প্রচণ্ড গরম। আজকের ভিডিও আমি এখানে এন্ড করবো। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো তবে টাটা, গুড বাই, তোমাদের সবাইকে গুড বাই।